দুঃখজনক হইলো যে বড় বড় নেতারা যারা নেত্রীকে বলেন যে নেত্রী আপনার জান দিয়া দিব, শুধু একটা হুকুম দিয়া দেখেন, তারা কেউ দেখাইতে পারবেন না 32 নাম্বার টেকানোর জন্য প্রাণ দিয়েছেন, কেউ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ঠেকানোর জন্য প্রাণ দিয়েছেন, কেউ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঠেকানোর জন্য নিজে গিয়ে প্রাণ দিয়েছেন। আমরা দেখাতে পারবো না। শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর আওয়ামী লীগের একজন নেতাকর্মীকেও আত্মাহুতি দিতে দেখা যায়নি। পক্ষান্তরে যখন জামায়াতের নেতাদের ফাঁসি হয়েছিল, যেমন দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পরে 200-র উপরে মনে করেন যে তাদের নেতা শহীদ হয়েছেন বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিংবা আত্মাহুতি দিয়েছেন। কিন্তু ঘৃণিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংস পরিবেশ সৃষ্টি হয়েছিল। হয়ে যেটাই হোক না কেন, আপনার সহিংস বলেন বা আবেগ বলেন, আপনি সহিংস কেন বলছেন? আবেগ হতে পারে। তখন একটা গুজব তৈরি হয়েছিল চাঁদে দেখা গেছে সাঈদীকে, সেই মানে তাকে চাঁদে দেখা গেল, তো সেটা তো আবেগের কথা, তাই না? কবি চাঁদে যায় কল্পনা দিয়ে, বিজ্ঞানী চাঁদে যায় রকেটে, জামাত ইসলাম গেছে আবেগে। সমস্যা আছে আপনার না? জনগণের সমস্যা আছে। এখন যদি কেউ যানবাহনে আগুন দেয় তাহলে সেই আবেগে আপনি আওয়ামী লীগ নেত্রীর ফাঁসি হয়েছে, আওয়ামী লীগ নেত্রীর ফাঁসি হয়েছে, একজন নেতা কর্মীও রাস্তায় আসেন নাই না, কেউ তো মিছিল করছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কেন আবেগে নেমেছেন? ধরেন কেন তাহলে? কোথায় পেয়েছেন আপনি মিছিল হয়েছে? মিছিল হয় নাই, বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, তাদেরকে গ্রেফতারও তো হয়েছে। ওইগুলো আমরা তো জানি না, আমরা তো দেশে থাকি, আমরা তো শুনিনি, আমরা তো দেখিনি। আমরা আমাকে সুইসাইড করেছে কেউ, আত্মাহুতি দিয়েছে কেউ? সুইসাইড তো কেউ করেন নাই, কিন্তু বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এত বড় নেত্রী 15 বছর ধরে দেশ শাসন করলো, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, মিছিল হয়েছে এবং নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। সেটা কি আওয়ামী লীগ করেছে আপনি বলতে চান? তাহলে কারা করেছে? না অন্য কেউ সুযোগ নেওয়ার জন্য করেনি? বলেন কারা করেছে? আপনি ধরে নিলেন কেন তারা আওয়ামী লীগ করেছে? তাহলে কারা করেছে? আশাবাদী মানুষের বলতে চাই, যদি আল্লাহর বাস্তে এখন আমরা কোন বিদেশি শক্তি বা কোন বিদেশি গোষ্ঠীর দিকে না তাকিয়ে আমাদের যে লক্ষ কোটি নেতা কর্মী আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে যদি একটা অনবদ্য আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারি। শব্দটা অনবদ্য বললাম এই কারণে যে এই সংগ্রাম আন্দোলনে শুধু ফুস করে মিছিল করলেন আর ফুস করে একটা ব্যানার নিয়ে দৌড়ালেন না, এটা হতে হবে খুবই বোল্ড আন্তরিক একটি বহুমাত্রিক আন্দোলন বা সংগ্রামের জায়গা। অর্থাৎ এখানে সাংস্কৃতিক বিপ্লবের যেমন প্রস্তাবনা থাকবে, ঠিক একইভাবে হারিয়ে যাওয়া আওয়ামী লীগের আদর্শকে আবার তুলে ধরার ব্যাপার থাকবে, রিক্রুটমেন্টের ব্যাপার থাকবে, এবং একই সাথে ঝটিকা অবস্থান, লম্বা সময় ধরে অবস্থান, এমনকি নিজেকে ত্যাগের সামনে মুখোমুখি করে আত্মত্যাগ করার যে জায়গা, সবকিছুকে মিলিয়ে একটা বহুমাত্রিক আন্দোলন তৈরি করার ব্যাপার আছে। দুঃখজনক হইলো যে বড় বড় নেতারা যারা নেত্রীকে বলেন যে নেত্রী আপনার জান দিয়া দিব, শুধু একটা হুকুম দিয়া দেখেন, তারা কেউ দেখাইতে পারবেন না 32 নাম্বার টেকানোর জন্য প্রাণ দিয়েছেন, কেউ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ঠেকানোর জন্য প্রাণ দিয়েছেন, কেউ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঠেকানোর জন্য নিজে গিয়ে প্রাণ দিয়েছেন। আমরা দেখাতে পারবো না, তার মানে দলের রেজিমেন্টেশনটা হারিয়ে গেছে। আর যদি কেউ বলে যে না হারায়নি, তাহলে বলতে হয় বঙ্গবন্ধু শেখ হাসিনা কন্যার মানে দণ্ডের জন্য রায় মানে জান দিয়েছেন, এরকম কাউকে দেখাতে পারবে না। কিন্তু ওই দণ্ডের বিরুদ্ধে বা দণ্ড বাতিলের জন্য আইসিটির কাছে, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাছেই একটা চিঠি পাঠিয়েছে, শেখ হাসিনার পক্ষ থেকে একটা চিঠি পাঠিয়েছে। শেখ হাসিনার কাছে আরে শুনেন, এগুলো শেখ হাসিনার কাছে পয়েন্ট পাওয়ার জন্য, যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতা আসে মন্ত্রী হওয়ার জন্য এসব কাজ করে। ও স্টুপিড জানে না যে চিঠি দিলে কিছু হবে না? ও বাংলাদেশ আইন জানে? স্টুপিড না, হলো টাউট। ও তো জেনে শুনে করেছে। কারণ যদি বঙ্গবন্ধু কন্যা কোনদিন প্রধানমন্ত্রী হয়, বা ধরেন সজীবাদের জয় প্রধানমন্ত্রী, বা সাইমাবাদের পুতুল যদি প্রধানমন্ত্রী হয়, বা ধরেন মাননীয় শেখ রেহানা যদি প্রধানমন্ত্রী হন, তো বলতে পারবে এই দেখেন আমি তো চিঠি পাঠাইছিলাম। বাটপার টাউট, এগুলা টাউট। শোনেন, শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘৃণা এত বেশি যে একটা মিছিল করতেও আসে না। যারা এই বাসে আগুন দিয়েছে কিংবা আপনি মনে করেন যে ককটেল বিস্ফোরণ ঘটেছে, ওই 25,000 টাকা দিলে বাসে আগুন, 500 টাকা দিলে একটা ককটেল ফোটানো, 8,000 টাকা দিলে মিছিল করা। আপনি খুঁজে পাচ্ছেন আওয়ামী লীগ? কোথায় খুঁজে পেয়েছেন আপনি আওয়ামী লীগ? আওয়ামী লীগ আছে, আমি নিঃসন্দেহে অস্বীকার করি না, আমি নিঃসন্দেহে অস্বীকার করবো না। আমি একটা কথা বলি, আওয়ামী লীগের 15% 20% মনে করেন যে সমর্থক বাংলাদেশে আছে, থাকবে। তারাও কিন্তু আসছেন না, কারণ তাদের নেত্রী তাদেরকে ফেলে নিয়ে বিদেশ চলে গেছেন এবং উল্টা তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন বারবার বিভিন্ন কথাবার্তা বলে।
আপনি যদি বলেন যে ডেডিকেশন, কনভিকশন, ইমোশন, এগুলো যদি থাকতো তাহলে বাংলাদেশে আরো অনেক কিছু হতো। এই যে আমি দেখছিলাম প্রথম কিছুই আলোতে হয়। আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মানে এটা একদম এই সময় না, ফাঁসির আদেশ দেওয়ার পরে, মানে বিভিন্ন কয়েকদিনের মধ্যে এই ঘটনাগুলো বলছিলাম যে আগে পরের ঘটনা, 244 জন গ্রেপ্তার, নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল করা, 46 জন গ্রেপ্তার, এটা নিউজ 24, আগেটা বলছিলাম প্রথম আলো, মানে এরকম দেখছি আপনারা মানে বলছিলেন যে আওয়ামী লীগের 46 জন গ্রেফতার, আওয়ামী লীগের তো 46 লাখ গ্রেফতার হওয়ার কথা ছিল। 5 46 দিন জন আগে নিয়ে এত আত্মতৃপ্তি কেন? আত্মতৃপ্তির কথা বলছি 46 না, জন নিয়ে এত আত্মতৃপ্তির আত্মতৃপ্তির কথা, কি আছে? আত্মতৃপ্তির কথা তো নিশ্চয়ই না, কিন্তু আপনি বলছিলেন যে কেউ তো তাহলে নামে নাই, আমি বলছিলাম যে যদি এরা এই নামেন, 46 এরা জন যদি নেমেছে, আবেগের আপনি বশে আমাকে নামেন তাহলে বলেন। গ্রেপ্তার কেন? শোনেন, বাংলাদেশে আওয়ামী লীগের 2-3 কোটি ভোটার আছে। আত্মতৃপ্তি আমার না আপনার, এটা আপনি ভালো বোঝেন, জনগণ ভালো বুঝবে।